নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পটলের সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে এই রেসিপিটা খেতে পারো। গরম ভাত রুটির সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানানো হয়। পটলের রেসিপি বানানোর জন্য এখানে 8 পিস পটল নিয়েছি, আর পটলের একটু করে খোসা রেখে পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে পটলগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার যেগুলো বড় সাইজের পটল সেগুলোকে 3 টুকরো করে কেটে নেব, আর যেগুলো ছোট সেগুলো 2 টুকরো করে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। সমস্ত পটলগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই পটলের ভিতরে যে বীজগুলো আছে সেগুলো বের করে নেব। তার জন্য একটা চামচের পিছন দিকে সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ভিতরের বিচনগুলো বের করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছো যে বিচনটা কিভাবে বের করছি। সমস্ত পটলের বিচনগুলো বের করা হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, আর এই আদার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে আদাটাকে বেটে নিচ্ছি। সমস্ত আদা বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই বেটে নেওয়া আদা একটা বাটির মধ্যে ঢেলে একটা সাইডে সরিয়ে রাখলাম। আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আবারও মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। তবে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটা বেটে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণ হিং এর মধ্যে দিয়ে দিচ্ছি। হিংটা একদমই অপশনাল। তোমাদের যদি হিঙের গন্ধে কোনো রকম সমস্যা হয় তাহলে পরে হিংটা দেবে না, হিংটা স্কিপ করে যাবে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এই মশলাটা ভালোভাবে গুলে নিচ্ছি। মশলাটা ভালোভাবে গুলে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা 2 চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর আদার কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব 5টা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে হাতের সাহায্যে মেখে রেখে দিয়েছিলাম। এই আলু মাখাটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত আলু দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে মশলার সাথে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে মশলার সাথে আলুটাকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের সিম বন্ধ করে আলুটা কড়াই থেকে নামিয়ে নিলাম। আলুটা ঠান্ডা হতে থাক। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে নিয়ে নেব 5 টেবিল চামচ বেসন। এবার এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে এই বেসনটা ভালোভাবে লবণের সাথে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনটা ভালোভাবে গুলে নেব। বেসনটা গুলার সময় অল্প অল্প করে জল দিয়ে গুলতে হবে। একবারে তাড়াহুড়ো করে বেশি জল দিয়ে দিলে বেসনটা গুলা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে বেসনটা গুলে নিয়ে বেসনটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর বেসনের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকম ঘনত্বের বেসনটা রাখতে হবে। বেসনটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আলুর পুরটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এই পটলগুলো নেব। এবার পটলের মধ্যে অল্প অল্প করে আলুর এই পুর নিয়ে পটলের ভিতরে ভরে নিচ্ছি। একটা পটলের ভিতরে পুর ভরা হয়ে গেল, আবারও একটা পটলের ভিতরে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে সমস্ত পটলের ভিতরে পুরগুলো ভরে নিয়ে আবারও দেখাচ্ছি। সমস্ত পটলের ভিতরে আলুর পুরগুলো ভরা হয়ে গেছে। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে যে বেসনটা গুলে রেখেছিলাম সেই বেসনের মধ্যে এইভাবে একটা করে পুর ভরা পটল নেব, আর বেসনের মধ্যে ডুবিয়ে একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। প্রথম ব্যাচে তেলের মধ্যে 8টা পটল আমি দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে পটলগুলো ভেজে নেব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে পটলগুলো ভাজতে যাবে না, তাহলে পটলগুলো পুড়ে যাবে।
তেলের মধ্যে উল্টে পাল্টে পটলগুলো লাল লাল করে ভেজে নিয়ে এবার পটলগুলো তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়ে বাকি পটলগুলো একই তেলে একইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত পটলগুলো ভাজা হয়ে গেছে আর পটলগুলো বেশ মুচমুচে হয়েছে। এই অবস্থায় পটলগুলো খেতে খুবই ভালো লাগে, কিন্তু পটলগুলো আজকে আমি রান্না করে নেব। তার জন্য যে তেলের মধ্যে পটলগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতা, একটা দারচিনির টুকরো, দুটো এলাচ, দুটো লবঙ্গ। এবার ফোড়নটাকে তেলের মধ্যে দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা আর যে টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই আদা ও টমেটোর পেস্টটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে আদা টমেটোর পেস্টটা 4 মিনিট সময় ধরে কষিয়ে নিয়ে আদা টমেটো থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন যে মশলার পেস্টটা গুলে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা আবারও 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, টক দইটা দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লোতে রেখে টক দইটাকে প্রথমে 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। টক দইটা প্রথমে 2 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে টক দইটাকে আবারও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পটলগুলো। সমস্ত পটলগুলো দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। পটলগুলো মশলার সাথে 1 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি আর টক দই ব্যবহার করেছি তার জন্য চিনিটা অবশ্য করেই ব্যবহার করতে হবে। 1 চা চামচ চিনি ও লবণটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণ চিনি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পটলের তরকারিটা 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে তরকারিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে পটলের এই নিরামিষ তরকারি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাত ও রুটির সাথে পরিবেশনের জন্য পটলের এই তরকারিটা আজকে আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।